রক্তচাপ হয়েছে, কিভাবে আকাশটা গড়গড় করছে দেখছো। জয় নিতাই, রাধে রাধে। আজকের বৃহস্পতিবার, আশ্বিন মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আর পুজো করতে এসে এই অবস্থা দেখে তো একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো তাহলে পুজোটা করে নিই। আমি এবার সব গুছিয়ে নিয়েছি একটু একটু করে। এবারে ফুলগুলো যে তুলেছিল বড়মশাই কিনে এনেছি, সব একদম গঙ্গা জল ছিটিয়ে দিলাম। নমো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণা গোবিন্দায় নমঃ। এত মন্ত্র আমি কিছু জানি না, যতটা পারি আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। যেমনভাবে আমি লক্ষ্মী পুজো করি তেমনই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এবারে নিচে একটু ফুল দিয়ে ঘট বসাবো, সেজন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। চলো আস্তে আস্তে করে রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু আওয়াজ হবে, একটু অ্যাডজাস্ট করে নিও। এবারে আমি যে কলসটা বসিয়েছি তার গায়ে করে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি, আর এবং ওং শ্রী লক্ষ্মী নারায়ণী নমঃ, ওং শ্রী লক্ষ্মী নারায়ণী নমঃ, এরকম করে মন্ত্র দিয়ে আমি ঘরটাকে সাজিয়ে নিচ্ছি। ঘটের মধ্যে একটু হলুদ চাল দিয়ে দিয়েছি, এবং পান তো লাগবে, পান, কলা, সুপুরি 1 টাকা, দুলফা ঘাস, বেলপাতা, সিঁদুর, সবটাতে সিঁদুর দিতে হবে। সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে অর্পণ করব, এবং আম পাতা। এখন আমি ঘটে স্বস্তিক বানিয়ে নিচ্ছি, যেমন পারি তেমন করে আমি বানিয়ে নিচ্ছি। তোমরা যেমন সুন্দর করে করবে তেমনই করতে পারবে। জাস্ট ভক্তি হলেই কিন্তু পুজো করা যায়, বেশি আড়ম্ব করারও দরকার নেই, ভক্তিতেই সব কিছু জয় করা যায়। এবার একটা আম পাতা নিয়েছি, আম পাতাতে 7টা পাতা থাকবে, 5টা পাতা থাকবে, জোড় পাতা দিয়ে তার মধ্যে সমস্ত পাতাতে করে সিঁদুরের ফোঁটা দিতে হবে। আমি 7টা পাতা রেখে প্রত্যেকটা পাতাতে সিঁদুরের ফোঁটা দিয়ে আমি যে কলসটা জল ভর্তি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। এবারে আমি প্লেটের মধ্যে সমস্ত ফুলগুলো ঢেলে নিলাম। বড় মশাইকে চাইতে একটা প্লেট দিয়েছে, তো প্লেটের মধ্যে সব ফুলগুলো ঢেলে এগুলো সাজাতে বেশ সুবিধা হবে। আমি এবার একটা পান পাতা নিয়েছি, তাতে সিঁদুরের ফোঁটা দিয়েছি, কলা নিয়েছি, সব সিঁদুরের ফোঁটা দিয়ে দেব, বেলপাতা দেব, দূর্বা দেব, এবং লাল জবা ফুল দেব, সুপুরি দেব, 1 টাকার কয়েন দেব। দিয়ে আমি সব কিছু একটু আতপ চাল, গোবিন্দভোগ চাল দিয়ে যে ঘটিটা রেখেছি তার মধ্যে আমি এগুলো সব কিছু মায়ের নামে অর্পণ করবো। হয়েছে না। আগে ঘরটা স্থাপন করার পরে তারপরে আমি গণেশ সোনাকে পুজো শুরু করব, কারণ গণেশ সোনাকে সবার আগে পুজো করতে হবে। ধূপবাতি এবং দিয়া, ঘি দিয়ে দিয়াটা জ্বালবে। বৃহস্পতিবারে ঘি, ওতে কর্পূর দিলে খুব ভালো হয়। কর্পূরটা আমি একদম ভুলে গেছি, মাথা থেকে সব গুছিয়ে রেডি করতে না খুবই হয়, আর উঠতে পড়তে এত কষ্ট হয়। এবারে আমি ঘিয়ের দিয়াটা জ্বালিয়েছি, এবং যে প্লেটাতে যে ধূপবাতি আর দিয়াটা জ্বালাবে সেই প্লেটটার মধ্যে একটু ফুল দিয়ে দেবে, তাতে অগ্নিদেবকে আহ্বান করার জন্য। এবারে সব কিছু রেডি করে আমি এবারে পুজোটা শুরু করব। ওম গণ গণেশায় নমঃ, 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 ওম গণ গণেশায় নমঃ। এবারে আমি একে একে করে সব দেবদেবী পুজো করে নেব। এবারে আমাদের গোপাল সোনাকে তিলক লাগিয়ে দেব, এবং মা লক্ষ্মীকে এবং গণেশ বাবাকেও আমি সব টিকাগুলো লাগিয়ে দেব। নমো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণা গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার যে ঘরটাতে স্থাপন করেছি তাতেও একটু চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। মা লক্ষ্মীর খুব চন্দনের ফোঁটা পছন্দ, এবং আমার যে পাঁচালিটা আছে তাতেও একটু চন্দন দিয়ে এবারে আমি পুজোটা শুরু করছি। মা লক্ষ্মী ও গণেশ সোনাকে আমি মিষ্টি দিলাম, ওতে শুধু ফুল দিয়েছি, আর গণেশ সোনাকে কিন্তু তুলসী পাতা দিয়ে ভোগ দিই। যার বাড়িতে গোপাল আছে তার তো তুলসী পাতা প্রত্যেক দিন লাগে। বৃহস্পতিবার কিন্তু তুলসী গাছে হাত দেবে না, এবং অমাবস্যা, পূর্ণিমাতে, শনিবারে কিন্তু হাত দিতে নেই। গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায়
যখন আবার লক্ষ্মী পুজো করবে তখন আবার ঘন্টা বাজানো যাবে না, তখন উলুধ্বনি বা শাঁখ বাজিয়ে কিন্তু মা লক্ষ্মীর আরাধনা করবে। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। वंदेहं श्री गुरु रूपं श्रीयुक्त पद कमलं श्री गुरु रूपं वैष्णवाच्य श्री रूपं जकृतं रघुनाथं। এখন আমি গুরু বন্দনাও করে নিয়েছি, তারপরে এই যে সব রেখে দিই। এবারে পাঁচালিটা পড়ব। যা দেবী সর্বভূতে লক্ষ্মী রূপে নমস্তা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমো ওং শ্রী লক্ষ্মী নারায়ণী নমো নমো ওং শ্রী গণেশায় নমো। লক্ষ্মী পুজোয় কিন্তু ঘণ্টা এবং কাঁসি বাজে না, শুধু শাঁখ আর উলুধ্বনি দিতে হয়। লক্ষ্মী পুজোটা করি, যতটা পেরেছি আমি ছোটো করে আমি যেমন পুজো করি তেমন তোমাদের সাথে শেয়ার। আশ্বিন মাসের গতকথা শ্রী লক্ষ্মী নারায়ণ নম ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নম ওম শ্রী লক্ষ্মী নারায়ণ। এই ব্রত করার সময় একটু চাল আর ফুল নিতে হবে। যে প্রথম আশ্বিন মাসের ব্রত কথা, জগৎ শেঠের পালা। দিল্লিতে বসতি তার যদুশের নাম, সতী সাবিত্রী পত্নী তার পদ্মাবতী নাম। জগৎ শেঠ পুত্র তার দিদান হইল, দিল্লীশ্বর শুনি তাহারে ডাকিল। রাজসভার মাঝে শিশু শাস্ত্র লাভ করে, জ্ঞান দেখি দিল্লীশ্বর আনন্দিত অন্তরে। বাচ্চা বলে জগৎ গুণ মুগ্ধ আমি, যা চাইবে তাহা দিব, কি বাঁচাও তুমি। জগৎ শুনিয়া বলে দিল্লীশ্বরে, জিজ্ঞাসা করিয়া আমি আসি জননীরে। জগৎ বিদায় লয়ে বাড়িতে আসিল, মাতার নিকটে আসি জিজ্ঞাসা করিল। পদ্মাবতী শুনে বলে শুনি রে বাণী, সত্য করাইয়া তুমি বলিবে যে বাণী। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা দিল্লি শহরে, কেহ জানিবে না আলো প্রতি ঘরে ঘরে। জগৎ শুনিয়া তাহা বাদশা পাশে গেল, মাতার নির্দেশ মতো সকলই বলিল। বাদশা সে কথা শুনি ডাকিল দূতে, জগতের সব কথা বলিল তাহাকে। বাদশার আদেশ দ্রুত ঘোষণা করিল, কোজাগরী দিনে কেহ জ্বালিবে না আলো। হেতা সতী পদ্মাবতী আনন্দিত মনে, জ্বালিল গৃহের বাতি কোজাগরী দিনে। নিজে পদ্মাবতী দ্বারে দ্বার আগলাইয়া, হেন কালে লক্ষ্মী আসে করুণা করিয়া। লক্ষ্মী বলে ভ্রমিলাম প্রতি ঘরে ঘরে, কেহ বাতি জ্বালে নাই আছে অন্ধকারে। শুনি শুনো বলি তোমা পদ্মাবতী সতী, তোমার ভবনে আজ করিব বসতি। দ্বার ছাড়ি দাও তুমি গৃহ মাঝে যাব, বসিয়া তোমার গৃহে বিশ্রাম লইব। পদ্মা কয় কর জোরে এসেছ যখন, এক সত্য মোরের পাশে করহ এখন। লক্ষ্মী বলে ও গো পদ্মা কিবা তুমি চাও, অবশ্য পুরাবো বাঞ্ছা আমারে জানাও। পদ্মা বলে যতক্ষণ না আসি ফিরিয়া, ততক্ষণ লয়ে হেতা অচলা হইয়াম। সত্য করিয়া পদ্মা গঙ্গা স্নানে গেল, গঙ্গা জলে পদ্মাবতী প্রাণ ত্যাগাইল। জগতের গৃহে লক্ষ্মী সত্যে বন্ধে হয়ে, রইলেন চিরকাল অচলা হইয়ে। জগদীশ ভব ভাগ্যবান কেবা হবে, অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে। কোজাগরী পূর্ণিমা যে পুজিবে লক্ষ্মী রে, দেহন্তে যায় সেই বৈকুণ্ঠ মাজারে। শ্রী শঙ্কর প্রণমিয়া লক্ষ্মীর চরণে, কোজাগরী পূর্ণিমার ব্রত কথা ভবনে। জগৎ শেঠের পালা সমাপ্ত হইল, ভক্তবরে সবই মিলি হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নমো নমো শ্রী লক্ষ্মী নারায়ণ।
আশ্বিন মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আজকের পাঁচালি পড়লাম এবং মা যেন সবাইকে তার সমস্ত সন্তানকে দুধে ভাতে রাখুক, সুখ শান্তি সমৃদ্ধি দেখ, এই বলে আজকের পাঁচালি পড়াটা শেষ করলাম এবং পুজোও শেষ। পুজো শেষ হলে এবারে আমি প্রণাম করে নিচ্ছি, মার কাছে ভক্তি ভরে সবাইকে ভালো রাখুক এই কামনা করি। আজকের আমার বৃহস্পতিবারের পুজোটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ভিডিওর মধ্যে আওয়াজও শুনতে পাবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, রাধে রাধে।